লোক দেখানো, আমাদেরকে ঘুম করানি গান দেখাচ্ছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেওয়ার কথা, সেই রিপোর্ট আসছে 9 মাসেও তারা প্রকাশ করছে না। তারা কিসের রিপোর্ট প্রকাশ করবে? তারা নিজেরাই তো দুর্নীতিবাদ, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। আমি প্রধান উপদেষ্টাকে বারবার বলতেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চুরকে কিভাবে বলেন তারা রিপোর্ট দিবে? ভাই আপনি দুদককে বলেন যে তারা ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের কেন একজন বাংলাদেশের নাগরিক, কেন এই বস্তিবাসীরা ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। তারা এখন দ্বিতীয় পরিকল্পনা শুরু করেছে। 10 সালে যেটা করেছিল, আমাকে একটা করে আমার প্রকল্প ছাড়া করেছিল। আজকে তারা আবার সন্ত্রাসী নিয়োগ করে আমাদের কর্মকাণ্ডে বিভ্রান্তি করার জন্য তারা কিন্তু বাজারে আওয়াজ করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মধ্যে সরকার বলেন কিংবা কোনো সন্ত্রাসী বলেন, আপনারা দয়া করে আমাদের সাথে আপনারা সরাসরি টেলিভিশন টক শোতে আসুন, সরাসরি টেলিভিশন টক শোতে আসুন। তাহলে কি হবে? আপনারা আপনাদের বক্তব্য রাখেন। এখন প্রশ্ন হলো, মন্ত্রণালয়কে আমরা বলছি দয়া করে আপনারা এই সন্ত্রাসী আরেকটা কথা বলছি, বাংলাদেশের পুলিশ এখন কি করছে এই মুহূর্তে? তারা পুলিশকে দিয়ে আমরা 41 দিন যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, মোটামুটি কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রাঙ্গণে। দুর্ভাগ্য কি জানেন, গত 3 দিন যাবৎ পুলিশ আমাদেরকে উস্কানি দিচ্ছে। পুলিশ আমাদেরকে আইসা, আমাদের এই অবস্থায় আইসা তারা আমাদেরকে যে কোনো মুহূর্তে উচ্ছেদ করবে, তারা সেইভাবে হুমকি দামকি দিচ্ছে, আমাদেরকে গ্রেপ্তার করার হুমকি দামকি দিচ্ছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা 28 তারিখে হরতাল ডেকেছি। কেন ডেকেছি? 40 দিন পার হওয়ার পরে আমরা তাদের কাছে সমাধান পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা জনগণের দাবি পূরণ করার স্বার্থে সরকারকে বলতে চাই, আমাদের এই হরতাল কিন্তু আপনার এই জগৎকারের সর্বশ্রেষ্ঠ হরতাল হবে। তবে শান্তিপূর্ণ হবে কিনা এই গ্যারান্টি আমি দেবো না। আপনারা আপনাদের জায়গা থেকে পুরো শহর নিরাপত্তার ব্যবস্থা আপনারা প্রশাসন আপনারা করবেন। আমরা আমরা হরতালের পক্ষে ক্যাম্পিং করবো। আমরা কিন্তু একটা শর্ত দিয়েছিলাম যে আমরা চাই যে আপনারা অনতিবিলম্বে আপনারা আমাদের দাবিটা মেনে নেন। আমাদের দাবি মানলে তো সরকারের কোনো ক্ষতি নেই। তবে এখন পুলিশের অত্যাচার থেকে আমার জনগণকে বাঁচাতে চাই। আপনারা 24কে বলে যাবেন না, 24 কিন্তু আমাদের 24-এর পুলিশ হতে যাবেন না। তাহলে আমরা কিন্তু 24-এর মানুষ হিসাবে, জনতা হিসাবে আপনারা সেম রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অতএব যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন, সরকারের সকল মহলকে আপনারা বসুন, আপনারা এই বিষয়টা সমাধান করুন। আর যদি সমাধান শান্তিপূর্ণভাবে করতে ব্যর্থ হন, এর দায় এবং দায়িত্ব আপনাদেরকে বস্তাতে হবে। জবাব চাই।